আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে উত্তরার খুবই প্রমিনেন্ট একটি প্লেসে একটি 4 বেডরুমের ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটি হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টরে দক্ষিণমুখী 4 বেডরুমের একটি সাজানো গোছানো ফুল কমপ্লিট প্যাকেজ। সো চলুন আমরা ডিটেইলে আপনাদেরকে জিনিসটি দেখাই। সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করে প্রথমেই হচ্ছে খুব সুন্দর একটা ড্রয়িং রুম, যেটি হচ্ছে আলাদা করা, আপনার হচ্ছে আলাদা ডোর করা এটার জন্য। এই হচ্ছে পুরো ড্রয়িং স্পেস। পুরো অ্যাপার্টমেন্ট হচ্ছে উডেন ফ্লোর করা, নিচে টাইলস আছে, তার উপরে ওনারা উডেন ফ্লোর করেছে। এটা হচ্ছে পুরো ড্রয়িং রুম, বেশ বড় একটা ড্রয়িং রুম। আর এখানে সবচেয়ে মজার বিষয় যেটা, অ্যাপার্টমেন্টটা হচ্ছে চতুর্দিকে খোলামেলা, আপনার এখানে কোনো ব্লকেজ নাই। আর যেহেতু এটা উপরের দিকে লিফটে 6 মানে 7 তলাতে, সেই জন্য আপনার হচ্ছে এদিকে সব দিকে আপনার খোলামেলা পাবেন। দেখুন পেছনে 6 তলা একটা বিল্ডিং, সো আমরা হচ্ছে তার রুফের উপরে আছি, সো এটা কখনোই ব্লকেজ হওয়ার কোনো চান্স নাই। এবং সেম গোজ টু দিস সাইড, এই পাশেও সেম, আপনার এই পাশে বিল্ডিংটাও হচ্ছে 6 তলা, সো এটাও আপনার হচ্ছে আর উপরে ওঠার চান্সেস খুব কম, কারণ 6 তলা ভেঙে কখন কেউ 8-9 তলা করে না। 2 তলা 3 তলা থাকলে সেটা ভেঙে হয়তো হাই রেস করতে পারে। এখানে দেখেন খুব সুন্দর করে পুরো হোম থিয়েটার সাউন্ড সিস্টেম লাগানো আছে, একদম মনে হচ্ছে ওয়্যারগুলা ওয়ালের মাঝখান দিয়ে নিয়েছে, সো দেখতেও ভালো লাগতেছে। আর এখানে একটা ডোর দেওয়া আছে, আপনার এখানে এসি ইউজ করলে যেন পুরো বাসা যেন আর কি ইয়া না হয়, মানে টেম্পারেচারটা যেন ধরে রাখতে পারে। এই পাশে হচ্ছে ডাইনিং এবং হচ্ছে তারপরে হচ্ছে ফ্যামিলি লিভিং। এখানে কমন স্পেস, সরি, এটা ডাইনিং, আর তারপরে হচ্ছে আপনার ওই পাশটাতে ফ্যামিলি লিভিং। এই যে এখানটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্পেস। সো খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, আপনার কাছে মনে হবে না কোনো জায়গায় যে এটা ওয়েস্টেজ হয়েছে বা এরকম কিছু। খুব সুন্দর করে ম্যাক্সিমাম ইউটিলাইজ করেছে জায়গাটাকে। এটা হচ্ছে বেসিন, আর হচ্ছে তারপরে কমন ওয়াশরুম, বেসিন এবং এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম। আর অ্যাপার্টমেন্টের বয়স খুব বেশি দিন হয়নি, এটা হচ্ছে 2018 ডিসেম্বরে হ্যান্ডওভার, আর ওনারা হচ্ছে উঠেছে হচ্ছে 19 জানুয়ারিতে। সো ওনারা ইন্টেরিয়র করে তারপরে হচ্ছে থাকা শুরু করেছে। আর এই পাশটাতে হচ্ছে আপনার 4th বেড বা গেস্ট বেড বা কি বলে যেটাই বলেন, এটা হচ্ছে 4th বেডরুম বা স্টাডি রুম বলতে পারেন, যেইটাই মানে যে যেভাবে মানে কমফোর্ট ফিল করেন। এটা হচ্ছে 4th বেড। আর এখানে প্রত্যেকটা রুমে এবং হচ্ছে সিলিংগুলোতে স্পটলাইট দিয়ে সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করা। আর ওনাদের ম্যাক্সিমাম ফার্নিচার হচ্ছে ফিক্সড, সো ওনারা চেষ্টা করেছে যে ইনবিল্ড আপনার হচ্ছে ফার্নিচারগুলো রাখার। কিছু ফার্নিচার আছে মুভেবল, আর ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার হচ্ছে ফিক্সড। দেখেন ডাইনিংয়ের দুই পাশে হচ্ছে আপনার ইন্টেরিয়র করা আছে। এখানে হচ্ছে লাইব্রেরির মতো আপনার হচ্ছে শেলফ করা, বুক শেলফ। আর এই পাশটা হচ্ছে গেস্ট রুম বা 3rd বেডরুম। এই বাসাটিতে ম্যাক্সিমাম ফার্নিচার হচ্ছে আপনার হচ্ছে ফিক্সড, ওয়াল ক্যাবিনেট বা যা যা আছে সব। যেটা হচ্ছে এখানে সুন্দর করে শেলফ করা, আর এই পাশে ছোট একটা ব্যালকনি আছে। এই হচ্ছে পুরো রুমটা। এই পাশে একটা ছোট্ট ক্যাবিনেট করা, আর এই পাশে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে 4টা ওয়াশরুমের সাথে হচ্ছে 4টা ওয়াশরুমের মধ্যে 3টার সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং একটা হচ্ছে কমন ওয়াশরুম।
এই পাশটাতে দেখেন ডাইনিং, আর এই পাশটাতে হচ্ছে কিচেন। কিচেনের পাশে দেখেন আপনার ফ্রিজ এবং হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য কত সুন্দর করে জায়গাটা ওনারা বের করেছে। সো ওনাদের এখানে কোনো কিছু এলোমেলো নাই, আপনার অ্যাপার্টমেন্টে প্রচুর ফার্নিচার আছে, তারপরে সব কিছু সাজানো গোছানো একদম পরিপাটি করে রাখা। সিলিংটাও সুন্দর করে কাজ করা। এই হচ্ছে কিচেন। কিচেনটা বেশ বড়, আপনার হচ্ছে একদম স্কোয়ার শেপে। আপনার নিচে এবং উপরে ক্যাবিনেট করা আছে। দেখেন বেশ স্কোয়ার শেপের একটা কিচেন। কিচেন হুড, এক্সস্ট সব কিছু। এই পাশটাতে হচ্ছে আপনার স্টোর, ওনারা ইন হাউসে নিয়ে মানে ভেঙে মার্চ করে কিচেনের সাথে অ্যাড করে ফেলেছে এটা। এখানে ওভেন এবং হচ্ছে একটা ডিপ ফ্রিজ রেখেছে ওনারা। এই পাশে হচ্ছে আপনার ডাউন ওয়াশ এবং হচ্ছে একটা ব্যালকনির মতো করা। দেখেন এই পাশে হচ্ছে খোলামেলা, মানে সব দিকেই অ্যাপার্টমেন্টটাতে কোনো ব্লকেজ নাই। আর হচ্ছে উপরের দিকে হওয়াতে আপনার হচ্ছে ব্লকেজ আরও মানে কম লাগতেছে। দেখেন পুরো কিচেনটা। পুরো ডাইনিং স্পেস দেখেন। ডাইনিংটাও বেশ বড়। এখানে ডাইনিংয়ের ওয়াগন, আর এই পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংটা দেখেন কত সুন্দর লাগতেছে। বেশ খোলামেলা। আপনার ফ্যামিলি লিভিংয়ের পাশে এখনো ফুল হাইটের একটা উইন্ডো দেওয়া আছে, আর উপরে হচ্ছে স্লাইডিং ডোর। সো আপনার দক্ষিণ দিকে ওপেন, যেহেতু আপনার হচ্ছে দক্ষিণের বাতাসটা পেয়ে যাবেন। সো এখন তো শীতের দিন, আপনার হয়তো এখন মানে বাতাসটা খুব বেশি ম্যাটার করে না, বাট গরমে এই জিনিসটা খুব ম্যাটার করে। সো গরমে দক্ষিণের বাতাসটা আসলে খুব আপনার হচ্ছে দেখবেন একটা প্রশান্তির বাতাস আপনারা পাবেন। দেখেন পুরো ডাইনিং স্পেস বেশ অনেকখানি বড়, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। আর এই পাশে হচ্ছে আর একটা বেডরুম, যেটা হচ্ছে সেকেন্ড বেড, এবং এই পাশে হচ্ছে আরও একটা বেডরুম। সো আমরা এখন হচ্ছে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। দেখেন এই পাশে সুন্দর করে ক্যাবিনেট করা। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, আপনার হচ্ছে ওই পাশটাতে হচ্ছে শাওয়ার এনক্লোজার দিয়ে আপনারা চাইলে আলাদা করে ফেলতে পারবেন। বেশ লম্বা একটা ওয়াশরুম। আর এই হচ্ছে পুরো বেডরুমটা। আপনার পুরো বাসাটাতে হচ্ছে উডেন ফ্লোর করা। আর দেখেন রুমটা কত বড়, আপনারা হচ্ছে খাটটা দেখলে বুঝতে পারছেন হয়তো। রুমটা বেশ বড়। আপনার রেডিং টেবিল আছে এখানে, মানে এখানে ম্যাক্সিমাম ফার্নিচারগুলো হচ্ছে ইনবিল্ড। এখানে ক্যাবিনেট করা আছে। দেখেন সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে সুন্দর করে ওনারা ডিজাইন করা। ব্যালকনিটাও বেশ বড়। আপনার ব্যালকনিতে ওনারা কাপড় মানে শুকাতে দিয়েছে। আর এই পাশে একটা উইন্ডো আছে, এই পাশটাও হচ্ছে একদম খোলামেলা, কারণ যেহেতু অ্যাপার্টমেন্টের 7 তলাতে, আর দুই পাশে বিল্ডিংগুলো হচ্ছে 6 তলা পর্যন্ত। সো আপার ফ্লোরটা হচ্ছে পুরো ওপেন।
সো আমরা এখন হচ্ছে চলে যাব যেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ, মাস্টার বেডরুম। সো আমরা আপনাদেরকে এখন হচ্ছে মাস্টার বেডরুমটা দেখাবো। দেখেন অ্যাপার্টমেন্টটা বেশ খোলামেলা এবং হচ্ছে আজকের ওয়েদারটা গ্লুমি, তারপরেও কত আলো বাতাস আপনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে। সো আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করছি। দেখেন কত বিশাল একটা রুম এবং হচ্ছে একদম দক্ষিণ এবং পূর্ব কর্নারে। সো আপনার হচ্ছে এই দেখেন ওয়াশরুমটাও বেশ বড়, এই পাশেও ক্যাবিনেট করা। এখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট ওনারা ভালো ইউজ করেছে, কারণ যেহেতু মালিক নিজে থাকে আর ওনাদের সেল করার কোনো প্ল্যানিং ছিলও না। সো এখন হয়তো কোনো একটা কারণে সেল করতে হচ্ছে, কিন্তু ওনারা যখন জিনিস ইউজ করেছে ভালো ভালো জিনিস ইউজ করার চেষ্টা করেছে। সো আপনাদের অ্যাপার্টমেন্টটা ভিজিট করলে আই হোপ পছন্দ হবে। দেখেন ওয়ালে আপনার হচ্ছে টাইলস করে দিয়েছে, যেহেতু এই পাশটা ওয়াশরুম, অনেক সময় 5-7 বছর গেলে হচ্ছে ওয়ালটা অনেক সময় ড্যাম হয়ে যায়, যেন ওনারা টাইলস করে দিয়েছে। যেটা হচ্ছে দক্ষিণে হচ্ছে ব্যালকনি এবং পূর্ব দিকে হচ্ছে উইন্ডো। তো রিয়েল এস্টেটের মধ্যে সবচেয়ে বেস্ট যে কর্নারটা দক্ষিণ এবং পূর্ব কর্নার, এটার মাস্টার বেডরুমটা হচ্ছে দক্ষিণ এবং হচ্ছে পূর্ব কর্নারে। এই যে এই পাশটাও ওপেন, দুইটা দিকই ওপেন। সো আপনার প্রচণ্ড রকমের আলো বাতাস পাবেন। সো গরমের দিনে আপনারা হচ্ছে এইটার বেনিফিটটা খুব ভালো করে ফিল করতে পারবেন। সো আমি আর হচ্ছে কথা না বাড়াই, আমি হচ্ছে চেষ্টা করেছি পুরো অ্যাপার্টমেন্টটাকে সুন্দর করে খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরার জন্য। সো আপনাদের যদি অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট সার্ভ করে থাকে তাহলে আপনারা দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে ভিজিট করার ব্যবস্থা করব এবং ফার্দার ডিসকাশনে যাব। সো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।